কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি? তো এটা ভালো করে বোঝার জন্য আমাদের স্কেলার রাশি সম্বন্ধে এবং ভেক্টর রাশি সম্বন্ধে একটু মানে জ্ঞান থাকা দরকার বা একটু জানা দরকার। স্কেলার রাশি কাদের বলব? যারা স্কেলার যোগ বিয়োগ গুণ ভাগ মেনে চলে যে সকল রাশি তাদের বলা হচ্ছে স্কেলার রাশি। তো যেটা সেটা সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যেমন ধরা যাক ৩ যোগ ২ সমান কত হয়? ৫, ঠিক আছে? তো এটা একটা সাধারণ যোগ। তো এই যে যোগ যে রাশি মেনে চলবে বা ৩ গুণ ২ সমান কি? ৬। তো এই যে সাধারণ যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে স্কেলার যোগ বা স্কেলার গুণ। ঠিক আছে? এইসব যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ এইসব স্কেলার অ্যালজেব্রা হচ্ছে এইগুলো। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে এটা কিন্তু সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এটা মানে না। এরা ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে। তো ভেক্টর অ্যালজেব্রাটা কি? ধরা যাক A একটা ভেক্টর রাশি, B একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো এদের যদি আমি যোগ করি, তাহলে আমরা আরেকটা ভেক্টর পাই A প্লাস B। এটা যোগ করলে আমি কি পাবো? ধরো C বলে একটা কোনো আমি ভেক্টর পেলাম। ঠিক আছে? তো যেহেতু A এর মান আছে, B এর মান আছে, তাহলে এটা যোগ করলে আমি C এরও কিন্তু একটা মান থাকবে এবং একটা দিক থাকবে। যেহেতু A এর মান দিক আছে, B এরও মান দিক আছে। এইবার গুণের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা হয়। স্কেলার গুণের ক্ষেত্রে যেমন কি হচ্ছে ৩ গুণ ২ করলে ৬ আসছে। আবার ২ গুণ ৩ করলেও কিন্তু সেই ৬ ই আসছে। কোন চেঞ্জ আসছে না। ঠিক আছে? এবং এদের যে গুণফলের গুণ যে করার পর যে রাশিটা আমি পাচ্ছি সেটা কি একটা পাচ্ছি স্কেলার রাশি পাচ্ছি। তো ভেক্টর রাশির ক্ষেত্রে হয় কি? ভেক্টর রাশির ক্ষেত্রে হয় দুটো ভেক্টরকে আমি যদি গুণ করি ২ ধরনের রাশি পাওয়া যায়। ঠিক আছে? একটা হচ্ছে কখনো আমরা স্কেলার রাশি পাই, কখনো আমরা ভেক্টর রাশি পাই। আবার বলছি ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশিকে যদি আমি গুণ করি, তো সেক্ষেত্রে আমাদের দুটো রাশি ২ ধরনের রাশি আমরা পেয়ে থাকি। কখনো স্কেলার রাশি পাই, কখনো ভেক্টর রাশি পাই। ঠিক আছে? এই দুটো গুণের কিন্তু আলাদা, আলাদা নাম আছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক A একটা ভেক্টর রাশি, B একটা ভেক্টর রাশি। এই দুটোকে আমরা গুণ করলে ২ ধরনের জিনিস আমরা পেয়ে থাকি। একটাকে বলা হচ্ছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? আরেকটাকে বলে ডট প্রোডাক্ট। একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, একটা ডট প্রোডাক্ট। তো যখন দুটো ভেক্টর রাশিকে গুণ করে আমি একটা ভেক্টর রাশি পাবো, তখন তাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। ঠিক আছে? তো এটা কেমন? ধরা যাক এটা লিখতে হয় এভাবে A ক্রস B। ধরো আমি একটা ভেক্টর রাশি তো এই ধরনের গুণফলের একটা রাশি পাবো সেটা ভেক্টর রাশি হবে। তো এই যে প্রোডাক্ট এইভাবে যেটা আমি পাবো সেটা হচ্ছে বলা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো এইভাবে গুণ করলে আমি একটা কি পাই? একটা ভেক্টর রাশি পাই গুণ করলে। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু A ক্রস B নট ইকুয়াল টু B ক্রস A হবে। অর্থাৎ A ক্রস B গুণ করলে আমরা কিন্তু B ক্রস আ এর সাথে যে এটা এক হবে না। ঠিক আছে? আর ডট প্রোডাক্ট ক্ষেত্রে কি হয়? ডট প্রোডাক্ট আমরা এইভাবে লিখি। A ডট B। তো এক্ষেত্রে আমি যে রাশিটা পাই, ধরা যাক আমি C পেলাম। তাহলে এই যে রাশি এটা কিন্তু একটা স্কেলার রাশি হয়। স্কেলার রাশি হবে। অর্থাৎ A আর B দুটো ভেক্টর যদি ডট প্রোডাক্ট করি তাহলে যে রাশিটা পাই সেটা একটা স্কেলার রাশি হয়। বোঝা গেল? তো A ক্রস B করলে C যেটা পাই সেটা এরকম হয়। তার মানটা এবং দিকটা হয় সেটা হচ্ছে A, B sin থিটা n cap, ঠিক আছে? আর A ডট B করলে যে C এটা স্কেলার রাশি এর মাথায় ভেক্টর হবে না। এটা পাই AB cos থিটা। এক্ষেত্রে কিন্তু আবার স্কেলারের মতো A ডট B করলে যে মানটা পাবো, B ডট A করলেও কিন্তু এই একই মান পাবো। যেহেতু A ডট B করলে আমরা একটা স্কেলার রাশি পাই। ঠিক আছে? তো আ এইবার আসা যাক আমাদের মেইন টপিকস। কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি? তো কার্যকে আমরা W দিয়ে লিখি। কার্য মানে হচ্ছে বল গুণ সরণ। তাহলে এটা কিন্তু একটা ভেক্টর রাশি, সরণও কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে এদের গুণটা কি হবে?
ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে বলকে যদি আমরা এফ দিয়ে লিখি আর সরণকে যদি আমরা এস দিয়ে লিখি তাহলে ডব্লিউ সমান সমান হয় এফ ডট এস। ঠিক আছে? এফ ডট এস। তো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তাহলে যেহেতু এটা একটা আমরা ডট প্রোডাক্ট হিসাবে পাচ্ছি, তাই কার্যকে আমরা কি ধরবো? স্কেলার রাশি ধরবো। অর্থাৎ এই কার্য আমরা পাই বল এবং ত্বরণের ডট প্রোডাক্ট হিসাবে। ঠিক আছে? তাহলে এর মানটা কি হয়? W সমান, সমান Fs cos থিটা। ঠিক আছে? এই cos থিটাটা কি? ধরো এই একটা কোনো বস্তু আছে। আমি এখানটায় একটা দড়ি বেঁধে টানছি, এখানে বল প্রয়োগ করছি F আর বস্তুটা ধরো এই বরাবর এগোচ্ছে। ত্বরণ হচ্ছে এই, এদিকে। তাহলে F আর S এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? থিটা। তো সেক্ষেত্রে W ইজ ইকুয়াল টু আসছে এইটা। W সমান, সমান Fs cos থিটা। ঠিক আছে? তাহলে থিটার উপর কিন্তু নির্ভর করছে বিষয়টা। ঠিক আছে? তো এবার যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে এফও যেদিকে কাজ করছে, এস এর দিক কি একই দিক। এফ এর দিক আর এস এর দিক একই। তাহলে এফ থিটা 0 হলে ডব্লিউ সমান, সমান কি আসছে? এফএস। কস 0 এর মান 1। ডব্লিউ সমান, সমান আসছে এফএস। আর যদি এস এদিকে আর এফ ধরা যাক এরকমভাবে হচ্ছে। অর্থাৎ দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তো অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে ডব্লিউ সমান, সমান আসছে এফএস কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0। কারণ কস 90 ডিগ্রির মান 0। অর্থাৎ সরণ এবং প্রযুক্ত বল তাদের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে কৃতকার্যের মানটা কি হয়? 0 হয়। তো এই ছিল আমাদের আলোচনা। তাহলে কার্য স্কেলার রাশি না কার্য ভেক্টর রাশি এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ।